হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টাডি উইথ ধ্রুবিকা। বন্ধুরা, আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্টের কিছু প্রশ্ন উত্তর আলোচনা করব, যেগুলো আমরা সহজ পাঠে পড়েছি। তো যদি তোমাদের আমার এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তোমরা সাথে সাথে তার নোটিফিকেশান পেয়ে যাও। তো চলো তাহলে এবার ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই দেখো, এইখান থেকে কিন্তু তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষা শুরু হবে। তো আপিস কোথায়? আপিস কোথায়? আরমানি গির্জের কাছে আপিস। নেক্সট, মেঘ কোন দিকে আছে? মেঘ পূর্ব দিকে আছে। পূর্ব দিকের মেঘ কীরকম? পূর্ব দিকের মেঘ ইস্পাতের মতো কালো। পশ্চিম দিকের মেঘ কীরকম? পশ্চিম দিকের মেঘ ঘন নীল। কে অঙ্কের খাতা আনবে? বঙ্কিম অঙ্কের খাতা আনবে। কোথায় আগুন উস্কাতে হবে? উনানের আগুন উস্কাতে হবে। ঠাকুরকে ঝোলে কি দিতে বারণ করা হয়েছে? ঠাকুরকে ঝোলে লঙ্কা দিতে বারণ করা হয়েছে। অঙ্কের খাতা কোথায় আছে? অঙ্কের খাতা পালঙ্কের ওপর আছে। কে অঙ্কের খাতা ছিঁড়ে ফেলেছে? কঙ্কা অঙ্কের খাতা ছিঁড়ে ফেলেছে। আচ্ছা, এইগুলো হলো। এবার আমরা এখান থেকে কিছু এক লাইনের কিছু প্রশ্ন উত্তর দেখে নেব। এখানে দেখো কি দিয়েছে, সঠিক উত্তরটির তলায় দাগ দাও। এর আগে আমরা প্রশ্ন উত্তরগুলো পড়লাম, এবার আমরা এই টাইপের কিছু, যেরকম অপশান দেওয়া থাকবে বা শূন্যস্থান থাকবে বা বিপরীত শব্দ বা মানে, এগুলো এবার আমরা দেখে নেব। পূর্ব দিকের মেঘ কীরকম কালো? পূর্ব দিকের মেঘ লোহা না ইস্পাত? কার মতো কালো? পূর্ব দিকের মেঘ ইস্পাতের মতো কালো। সকালে রোদ না মেঘ ছিল? সকালে কিন্তু বই আছে, সকালে রৌদ্র ছিল, তাহলে সকালে রোদ ছিল। ঘন নীল মেঘ আছে কোন দিকে? নীল মেঘটা কোন দিকে আছে? পূর্ব দিকে না পশ্চিম দিকে? নীল মেঘ আছে পশ্চিম দিকে। লেখকের কি হয়েছে? লেখকের জ্বর হয়েছে না মাথা ধরেছে? লেখকের কিন্তু মাথা ধরেছে। বা এটাও দিতে পারে যে বক্তা, মানে যে বলছে তার কি হয়েছে, লেখকও দিতে পারে বা বক্তাও দিতে পারে। লেখকের কি হয়েছে? মাথা ধরেছে। উনানের আগুনটা উস্কাতে হবে না নেভাতে হবে? উনানের আগুনটা উস্কাতে হবে। আপিস যাওয়া সহজ না মুশকিল? আপিস যাওয়া মুশকিল হবে। কেন? কারণ আবহাওয়াটা ভালো না, ঝড় বৃষ্টি হলে আপিস যাওয়া মুশকিল হবে। লেখকের শরীর সুস্থ ছিল না অসুস্থ ছিল? সেদিন লেখকের শরীর অসুস্থ ছিল। কেন? কারণ সেদিন তার মাথা ধরেছিল। তারপরে দেখো, শূন্যস্থান পূরণ আছে। এখানে আছে কাছে আপিস, তো এটা কি হবে? আরমানি গির্জের কাছে অফিস, বা গির্জা মানে গির্জা। গির্জা কাকে বলে? যেটাকে আমরা চার্চ বলি। বেশিক্ষণ স্থায়ী না হলে বাঁচি, এটা কি হবে? এটার উত্তর হবে বাদলা। বাদলা বেশিক্ষণ স্থায়ী না হলে বাঁচি। তারপরে দেখো কি আছে, ঝোলে দিতে বারণ করা হয়েছে। কি বারণ করা হয়েছে? কাকে বারণ করা হয়েছে? ঠাকুরকে ঝোলে লঙ্কা দিতে বারণ করা হয়েছে। নেক্সট, আনবে অঙ্কের খাতা। কে আনবে অঙ্কের খাতা? আমরা বইয়ে পড়েছি বঙ্কিম। বঙ্কিম আনবে অঙ্কের খাতা। কে খাতা নিয়ে খেলা করছিল? কঙ্কা খাতা নিয়ে খেলা করছিল। দিয়ে খাতা নিয়ে খেলতে খেলতে কি হয়েছে? খাতা নিয়ে খেলতে খেলতে খাতাটা ছিঁড়েই গেছে। আপিসের কি এখনো হলো না? আপিসের ভাত এখনো হলো না। অঙ্কের খাতাটা কোথায় আছে? অঙ্কের খাতাটা আছে পালঙ্কের উপরে। অঙ্কের খাতাটা আছে পালঙ্কের উপরে। এটা এরপর হচ্ছে
অর্থ লেখো, অর্থ লেখো মানে কি, মানে লেখো। প্রথমে কি আছে, আপিস, আপিসের মানে অফিস। মুশকিল, মুশকিলের মানে কি, কঠিন বা অসুবিধাজনক। ঠিক আছে। বাদলা, বাদলা মানে বৃষ্টির দিন, বাদলা মানে বৃষ্টির দিন। ঠিক আছে। বেশিক্ষণ, বেশিক্ষণ মানে কি, দীর্ঘ সময়, বেশিক্ষণ মানে দীর্ঘ সময়। উস্কানো, উস্কানো মানে উত্তেজিত করা বা প্রজ্বলিত করা। এখানে কি হবে, প্রজ্বলিত বা উত্তেজিত দুটোই হতে পারে। পালঙ্ক, পালঙ্ক মানে উঁচু খাট, উঁচু যে খাটগুলো থাকে কারুকার্য করা তাকে বলে পালঙ্ক। কারুকার্য করাও তোমরা লিখতে পারো বা উঁচু খাটও লিখতে পারো। রৌদ্র, রৌদ্র মানে, রৌদ্র মানে হচ্ছে রোদ। আর নিশ্চিন্ত, নিশ্চিন্ত মানে চিন্তাহীন, নিশ্চিন্ত মানে চিন্তাহীন। আচ্ছা, এবার দেখো কতগুলো বিপরীত শব্দ আছে। পূর্ব, পূর্ব বিপরীত কি আমরা সবাই জানি, পূর্ব বিপরীত পশ্চিম, পূর্বের বিপরীত পশ্চিম। সকালের বিপরীত, সকালের বিপরীত কি হবে, বিকেল। স্থায়ী, অস্থায়ী। বাঁচি, মরি। স্থির, অস্থির। বাদলা, রৌদ্রোজ্জ্বল। উস্কানো, নেভানো। অসুস্থ, সুস্থ। ঠিক আছে। তো আজকে এই ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও, এবং ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমরা ভালো করে পড়াশোনা করো, পরের দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। টাটা।